জিয়া হাসান, খুব সংক্ষেপে আপনার কাছে শুনতে চাই, নির্বাচন কমিশনের আসলে কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা এই নির্বাচনের আগে, যাতে করে অনলাইনে কেউ ফেক নিউজ না ছড়ায়, তাতে করে যারা পলিটিক্স করছে, ইলেকশনে আসবে, সবার তো আর্থিক সামর্থ্য থাকবে না সেগুলোকে আপনার ফাইট করার। লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলছি, আমার মনে হয় এটাও একটা পার্ট। সেজন্য প্রস্তুতি নিতে হলে আমার মনে হয় সেটা প্রস্তুতি এখনই নেওয়া দরকার, কারণ ব্যাপারটা আপনি তো জানেন যে আইটি ইনভলভ এবং এটা একটা সময়ের ব্যাপার। আপনার মত শুনি একটু সংক্ষেপে। না, হাইপোথেটিক্যালি তো এটা একটা ভালো প্রস্তাব, কিন্তু প্র্যাকটিক্যালি কি এটা পসিবল? সোশ্যাল মিডিয়াকে কি রেগুলেট করা পসিবল? না, কিন্তু ফেক আইডি বা ফেক তথ্য যখন অপতথ্য ছড়ানো হবে সেটাকে তো আসলে মানে এটাই তো আজকে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মানে এই আজকে বর্তমান সময়কার বিপদ, যে কতটুকু আপনার ফ্রিডম অফ স্পিচের রাইট, কতটুকু আপনি বলতে পারবেন না, এটা নিয়ে আমরা আসলে কোনো শেখ হাসিনার পতনের পরে আমরা কোনো ডিপ ইন্ট্রোস্পেকশনে ঢুকি নাই। বিকজ আমরা ধরে নিছি যে শেখ হাসিনার পতন হয়েছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক আমাদের অল্টারনেটিভ যেই ন্যারেটিভ ডিসকোর্সটা আমরা তৈরি করছি, সেটাই শেখ হাসিনার পতনের ক্ষেত্রটা তৈরি করেছে। তো সেই জায়গায় আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে যে না, সোশ্যাল মিডিয়া শুড বি কমপ্লিটলি ফ্রি। কিন্তু এই ফ্রিডমটা যে কত ধরনের আনফ্রিডম তৈরি করতেছে, এই ফ্রিডমের মাধ্যমে যে একজন মানুষের মানে একটা, আমি একটা উদাহরণ দিই, যে আমাদের অ্যাডভাইজার প্রফেসর আসিফ নজরুল, হ্যাঁ, উনি অনেক সীমাবদ্ধতা আছেন, কিন্তু ওনাকে নিয়ে গত বছর অক্টোবর নভেম্বরে কি ভয়ঙ্কর কথাগুলো বলা হয়েছে। হ্যাঁ, সো এই ধরনের আরও অনেক মানুষকে দেখাতে পারবো যাদেরকে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে মানে হিউমিলেট করা হয়েছে, যেটা কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে উড হ্যাভ বিন পানিশেবল অফেন্স। কিন্তু বাংলাদেশে আমরা ধরে নিচ্ছি যে না, শেখ হাসিনার পতনে সোশ্যাল মিডিয়াতে অল্টারনেটিভ ন্যারেটিভ ঘটেছে, সো উই ক্যানট এটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি আসলে নির্বাচন কমিশনের ওই জায়গা থেকেই বলছি যে ইজ ইট ইভেন পসিবল টেকনিক্যালি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে, দায়িত্বটা ছিল গত এক বছরে, এখন লাস্ট মোমেন্টে গিয়ে নির্বাচন কমিশন তো ওনারা তো নিজেদের যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করাতেই হিমশিম খাচ্ছেন, ওনারা আবার সোশ্যাল মিডিয়া করবে। আমি তো বলি যে আমাদের এই উপদেষ্টা নাহিদ ছিলেন, আমাদের উপদেষ্টা মাহফুজ আছেন, হোয়াট হ্যাভ দে ডান টু রেগুলেট দ্য সোশ্যাল মিডিয়া টু মিডিয়া? মানে হোয়াট হ্যাভ দে ডান যখন মিস ইনফরমেশন ছড়াইলো? হোয়াট হ্যাভ দে ডান যখন তাদের কলিগদেরকে একেবারে হিউমিলেট করা হলো? সো আমি ওখানেই ফেলোরটা দেখি। ওনাদেরকে স্পেসিফিক পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা কখনো কেয়ার করেন নাই। সো সেটার কালেকটিভ কনসিকুয়েন্স আমরা এখন ভোগ করছি। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন ডক্টর সাইমা ফেরদৌস, আমি আপনার কাছে আসি। মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া এবং শিক্ষক ও কর্মচারীদের উভয়ের জন্য চিকিৎসা ভাতা 1,500 টাকা করে এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% করা, এই তিনটি দাবিতে শিক্ষকরা আন্দোলন করছেন। তো এখানে আমরা দেখলাম যে একজন ব্যক্তিকে ছেঁড়া শার্ট পরা এবং হাত করা পরিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, মনে হলো যেন মানে খুবই গুরুতর একটি অপরাধী, তিনি অপরাধী। তো এই আসলে এরকম একটা মানবিক রাষ্ট্র গঠনের কথা আমরা শুনলাম, কিন্তু শেষ পর্যন্ত এসে দেখছি যে একটা কর্তৃত্ববাদী রূপ আবার পুলিশের ভেতরে। কেন আসলে ফিরে আসলো সেই রূপ? ব্যাপারটা কি যে খুবই মানে দুঃখজনক এই ছবিটা। মানে আমরা বলে না যে অনেক অসংখ্য ঘটনা আমরা যা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়, এটা আমরা প্রত্যাশা কেউই করিনি। বাট বাস্তবতাটা কি হয় জানেন, এই যে একটু আগে আমরা যেটা বললাম যে ইনফরমেশন, দেয়ার আর রিয়ালিটিস বিহাইন্ড রিয়ালিটিস। সো এখন আমার বর্তমান অবস্থাটা কি জানেন, আমি যতক্ষণ না পর্যন্ত একেবারে ইনপার্সন কোনো ঘটনা দেখছি বা জানছি, শুধুমাত্র ওই নিউজের উপর ভিত্তি করে, অফকোর্স আপনি বলবেন যে এই যে একটু আগে আমরা বললাম যে একটা আইন করার কথা, হ্যাঁ, আইসিটি অ্যাক্টের কথা আপনাদের তো মনে আছে যে বাক স্বাধীন, আমরা যে আইন করবো, আইন করা উচিত, আমি জানি। এই যে মব বা এই যে দাবি দেওয়া, এই যে বাস্তব, সব সত্যি, কিন্তু আপনি মধ্যম পন্থায় যাবেন কিভাবে? বাস্তবায়নটা যে পুলিশ করবে, সিকিউরিটি ফোর্সেস, আপনি স্পেশাল ফোর্সের কথা আপনি যদি চিন্তা করে দেখেন, আর তাদের আস্থাই তো ফেরত আসে নাই। আবার আসতে যে বাস্তবতার, আমার কিছু বাস্তবতা নিজের চোখে দেখা আছে। তো এই জায়গায় না, আমি জানি এরকমটা হওয়া উচিত ছিল না, বাট অ্যাকচুয়ালি কোন জায়গাটা আমরা দাঁড়াবো, কেমন একটা অস্থির একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি। রাইট অ্যান্ড রং ক্লিয়ারলি আমরা যে স্পেল আউট করবো, আমরা যে একটা স্ট্যান্ড পয়েন্টে যাব, কেমন জানি ধোয়াটে সব কিছু। সো এই জায়গাটা আপনি যে বলবেন যে হি ইজ রাইট অর শি ইজ রাইট, দিস শুড হ্যাভ বিন ডান, দ্যাট শুড হ্যাভ বিন ডান, আই এম সরি, উই আর নট স্ট্যান্ডিং অ্যাট দ্যাট পয়েন্ট টু টেক এনি স্ট্যান্ড।